ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের বয়স 35 এবং আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গ্রেড 3 গ্যানোকোমেস্টিয়া। তো আমি জিজ্ঞেস করছিলাম কেন করাচ্ছেন, ওনার বিয়ে শাদী বা এই ব্যাপারগুলো সব হয়েই গেছে। ইউজুয়ালি 10 বা 20 এজ যাদের হয় তাদের একটু অসুবিধে হয়, কিন্তু আমাদের ভাই বলছেন যে একটা সোশ্যাল এম্বারাসমেন্ট, সবার সামনে জামা কাপড় খোলা, স্নান করা। ধরুন দীঘাতে বেড়াতে গেলেন, সবাই খালি গায়ে ঘুরছেন, ওনার একটু অস্বস্তি লাগে, তো এই কারণেই করা। তো আচ্ছা, টি শার্ট পরতে পারেন না, এটা ব্যথা হয় না তো? ব্যথা ব্যথা অনেক সময় কিন্তু যারা টিন এজ থাকে, টিন বলতে 13, 14, 15, 18, 19, এই টিন এজ গ্রুপের একটুখানি প্রেস করলে পরে কিন্তু ব্যথা হয়, কিন্তু আস্তে আস্তে সেই ব্যথাটা চলে যায়, কিন্তু ফোলার ব্যাপারটা কিন্তু থেকে গেছে। তো ওই জন্য আমরা এই ভাইয়ের আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। সার্জারিটা আন্ডার অ্যানাস্থেসিয়া করা হবে, উনি কিছু টের পাবেন না, 90 মিনিট মতো লাগে। আর আমরা একটু মার্কিং করে দেখাবো কি মাসল, এইটা হচ্ছে মাসল, এটা হচ্ছে মাসল, এই অব্দি মাসল, এই অব্দি হচ্ছে ব্রেস্ট টিস্যু। তাহলে চলুন আমরা মাসল এবং ব্রেস্টের মার্কিং করে দেখাই। তো আমরা প্রথমে সুপ্রাস্টার্নাল নচটাকে মার্ক করবো, এটা সুপ্রাস্টার্নাল নচ, তারপর হচ্ছে মিড লাইন, এটার পরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, এটা হচ্ছে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ। এবারে একটু টানুন ভাই, হ্যাঁ টানলে পরে এটা মাসলের বর্ডার, এটা ল্যাটারাল বর্ডার মাসল। এইখানে আমরা ব্রেস্টের বর্ডারটা কিন্তু বুঝতে পারছি, এটা ব্রেস্টের বর্ডার, এই যে ব্রেস্টের বর্ডার। এইটা আবার সাইডে চেস্টের ফ্যাটের। আচ্ছা, এই চেস্টের ফ্যাটটা আমরা কিছুটা অংশ লাইপোসাকশন করব, তেমনি আমরা এদিকটাতেও করব। এটা আমাদের ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ। হাতটা একটু তুলে দিন ভাই, একটু ঘুরে যান। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, মাসলের ল্যাটারাল বর্ডারের পরে চেস্টের এই যে ফ্যাটটা আছে, চেস্টের ফ্যাটটা আমরা বের করে নিয়ে আসবো। এটা মাসলের ল্যাটারাল বর্ডার থাকে, এই পার্টটা আমরা কিন্তু লাইপোসাকশন করব। কোমরে হাত দিন ভাই, একটু টাইট করুন। কোমরে হাত দিয়ে টাইট করলে এই যে দেখুন আমরা মাসল এবং ব্রেস্টের আপার বর্ডার খুব সুন্দরভাবে বুঝতে পারছি। হাত লম্বা করে দিন, এটা মাসলের আপার বর্ডার। তো আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে মাসলের কোনো রকম ক্ষতি না করা এবং ব্রেস্টের টিস্যুটাকে বের করে নিয়ে আসা। আমাদের মার্কিং কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, দুদিকে ব্রেস্ট টিস্যু, আর এইটা হচ্ছে মাসল। দেখুন মাসল, সেম মাসল, কেমন কাঁধের কাছ অব্দি চলে যাচ্ছে, এটা হচ্ছে মাসল। মাসল থাকবে, এই ব্রেস্ট টিস্যুটা চলে যাবে, পুরো চেস্টটা খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে। এবং ওনার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম স্কিন এক্সেস হবে, কারণ ওনার বডি অ্যাথলেটিক বডি আছে, খুব সুন্দরভাবে ড্রেপ হয়ে যাবে।